হ্যালো বন্ধুরা, যদি হাতে সময় থাকে তাহলে ভুলেও এই ভিডিও দেখতে মিস করবেন না। বাংলাদেশের সবথেকে বড় এবং বাংলাদেশের ফুলের রাজধানী ঘুরে দেখাবো আজ। আজকের ভিডিওতে থাকছে গদখালি ফুল চাষের ইতিহাস, ফুলের এই বাজার কখন বসে, এই বাজারে কিভাবে যাবেন, ফুলের দাম কেমন, এই বাজার সপ্তাহে কোন কোন দিন বসে, তাছাড়া বাজার কখন শুরু হয় এবং কখন শেষ হয়, সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যশোরের গদখালি ফুলের বাজার সম্পর্কে সকল কিছু জানতে এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল চলে আসলাম যশোরের যে ঐতিহ্যবাহী ফুলের বাজার এবং বাংলাদেশের একমাত্র ফুলের রাজধানী বলা হয় যাকে, সেই আমাদের গদখালি বাজারে এই যে ফুলের মেলায় আমরা সকালবেলা চলে আসলাম। আজকে আসার পরে আজকে সকাল সকাল খুব সকালে আজকে এই হাট শুরু হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তারপরে আমরা আসার পরে যথেষ্ট পরিমাণ ফুল দেখতে পাচ্ছি। এখানে বেচা বিক্রি হয়। এই যে আমাদের পিছনে এই যে বাজারটা রাস্তার পাশে, গদখালি বাজারের পাশে এই বাজারটা হয়। এটা সপ্তাহে 7 দিনই হয়। এখন ভোর 6টা, আর মোটরসাইকেল নিয়ে ছুটে চলেছি আমরা যশোরের ফুলের হাট থেকে ফুলের রাজধানী গদখালির উদ্দেশ্যে। আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যশোরের যে কোনো হোটেলে রাত্রি যাপন করার, এবং হোটেল থেকে খুব ভোরে বের হবেন গদখালি ফুলের বাজারের উদ্দেশ্যে। কারণ এই বাজারটা ফজরের নামাজের পরপরই শুরু হয়ে সকাল 8টা থেকে 9টার ভিতরে শেষ হয়ে যায়। গদখালি ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত। 1982 সালে প্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয় গদখালিতে। বর্তমানে দেশের 80% ফুল উৎপাদিত হয় গদখালিতে, যা থেকে প্রায় বছরে আয় হচ্ছে 500 কোটি টাকা। সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে বিদেশে। ডিসেম্বর ও জানুয়ারিতে ফুলের উৎপাদন বেশি হয়, আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি হয় বলে জানা যায়। গদখালি ইউনিয়নে 6,000 চাষি এবং প্রায় 50,000 লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত আছে বলে তথ্য পাওয়া যায়। যশোর সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ঝিকরগাছার এই গদখালি বাজার। এই বাজারটা সপ্তাহে 7 দিন বসে এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা। গদখালিতে ফুল চাষের ইতিহাস খুঁজতে গিয়ে উঠে আসলো শের আলী সর্দার এর নাম। তার দাবি 4 দশক আগে তার হাত ধরে এই গদখালিতে শুরু হয় ফুল চাষ। 1982 সালে এরশাদ আমলে 1 বিঘা জমিতে রজনীগন্ধা ফুল দিয়ে শুরু করেছিলেন ফুলের এই ব্যবসা। শের আলী সর্দার ও স্থানীয় লোকের ভাষ্যমতে এইভাবে প্রায় 4 দশক আগে যাত্রা শুরু হয়েছিল ফুল চাষের। এই ফুল চাষের এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন তারা চাষ করছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফুল। আপনি যদি এই বাজারে আসেন তাহলে অবশ্যই আপনি এই বাজারের প্রেমে পড়ে যাবেন, কারণ এই বাজারে বিভিন্ন ধরনের ফুল দেখতে দেখতে আপনার মন ভরে যাবে। আপনি বাজারে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। আপনি কি ফুল চান, সকল ফুল মিলবে এই ফুলের রাজধানী গদখালিতে। এখানকার ফুল চাষিরা রাতে ফুলগুলো কেটে রাখে এবং তীব্র শীতকে উপেক্ষা করে তারা ফজরের নামাজের পরপরই এই বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে। গদখালির এই ফুলের বাজারটা যশোর বেনাপোল মহাসড়কের 2 পাশ দিয়ে যশোর গদখালি বাজারে বসে এবং হাজার হাজার ফুল চাষি তাদের ফুল নিয়ে এই বাজারে আসেন এবং দেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে আসা ফুল ক্রেতারা ফুল চাষিদের কাছ থেকে ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্ত সহ দেশ বিদেশে এই ফুল পাঠিয়ে থাকেন তারা।
আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একটুও ভুলবেন না। ধন্যবাদ।